হাদি ভাই মরে নাই, মরে নাই হাদি ভাই। কেউ হাদি ভাইকে মৃত বলবেন না, কষ্ট লাগে। আপনাদের এই কথাগুলো শুনলে কষ্ট লাগে। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর পরবীর চির উন্নত মানুষের। কেন বলছে এই কথা জানেন? যিনি মরে গিয়েও জিতে যায় তার নাম হয় মৃত্যুঞ্জয়ী। আমাদের হাদি ভাই মৃত্যুঞ্জয়ী, যিনি আমাদের কথা বলতেন, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কথা বলতেন। তাদের মধ্যে ওই প্রথাটা ঢুকে গিয়েছিল, আমরা জমিদারের সন্তান, আমরা একটা এলিট পলিটিক্স করি, এলিট পরিবারের সন্তানদের পলিটিক্স করবে, চাষা ভূষারা থেকে উঠে এসে পলিটিক্সে পার্টিসিপেট করবে, নিতে পারছিলেন না। কিন্তু দেখেন মানুষের মনস্তত্ব ওরকম না, তারা চাষা ভূষা সন্তানদেরকে পরবর্তীতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানাই দিছে। আমাদের এখানে এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে কি আপনাদের সাথে তো অনেক হেভি ওয়েট প্রার্থী আছে, এখন আবার একটা নতুন ওই যে পীরতন্ত্র, এটাকে আমরা বলি, পীরের ছেলে পীর, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এমপির ছেলে এমপি, এর বাইরে আর কেউ হতে পারবে না। যদি সে একটু শক্তি নিয়ে দাঁড়াতেও পারে, কোনো গ্রাম থেকে উঠে আসে একটা ছেলে, সুতরাং সবাই মিলে তারা জাপতে ধরো। নিজেরা নিজেরা প্রচন্ড ঝগড়া করবে, ঢাকা ক্লাব বনাম গুলশান ক্লাব, এলিট ক্লাব বনাম এলিট ক্লাব, কোনো ঝামেলা নাই। কিন্তু একটা প্রান্তিক ছেলে মেয়ে যদি কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে সবাই মিলে জাপতে ধরবে। আমরা যে কথা বলতে পারতাম না সেই কথা বলতেন আমাদের হাদি ভাই। হাদি ভাইয়ের মৃত্যু নেই। কেন বলছে এই কথা? যিনি মরে গিয়েও লক্ষ হাদি তৈরি করে দিতে পারেন, তিনি কখনো মরতে পারেন না। তার যে চেতনা, যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলো এখন আমাদের মধ্যে চলে এসেছে। আমাদের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা নিম্নবিত্ত মধ্যবিত্ত রিক্সাওয়ালা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, যাই বলেন, সবার মধ্যে এই স্পৃহাটা চলে এসেছে। হাদি ভাই মরে নাই স্লোগান শোনেন নাই? তাই আমি বলতে চাই, হাদি ভাই মরে নাই, হাদি ভাই জেগে আছে আমাদের সকলের অন্তরে। তো প্লিজ আপনাদের কাছে বড় জোরে অনুরোধ ভাই, আপনারা কেউ হাদি ভাইকে মৃত বলবেন না, খুব কষ্ট লাগে। হাদি ভাই মরে নাই, হাদি ভাই জেগে আছে আমাদের সকল সাধারণ মানুষের অন্তরে। সেলুট জানাই সবাইকে যারা হাদি হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবেন, আমাদের দেশকে আমাদের মতো করে গড়তে। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ইনকিলাব জিন্দাবাদ। তুই ফিরে আয় আবাবিল।